নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে শঙ্কর মাছ বা শাপলা মাছের ভুনা। আমাদের এখানে শাপলা মাছ বলে। তো আমাদের সাগরে কাল বিশাল সাইজের একটা শাপলা মাছ ধরা হয়েছিল, তো সেটা ছোট্ট একটা ক্লিপ নিয়েছি, আপনাদেরকে আমি দেখাবো। তো ওটা সবাই মিলে ভাগ করেছে, আমাদেরও এনেছে প্রায় 2.5 কেজির মতো। তো এখানে মাছটা আছে, শাপলা মাছের ভুনা করব। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আর আজকের রেসিপি দেখে যারা শাপলা মাছ খেতে পছন্দ করেন না তাদেরও খুব ভালো লাগবে। তো চলুন মাছটা কেটে পরিষ্কার করে রান্না শুরু করা যাক। দেখুন বন্ধুরা, কত বড় বিশাল সাইজের একটা শাপলা মাছ। এটা রাত্রে ধরা হয়েছিল। কত বড় আপনারা তো দেখেই বুঝতে পারছেন। আর রাত্রে তো ভিডিওটি ভালো করে করা হয়নি। আজ সকালবেলা এদিকে মাছ কাটাকাটি করছে। অনেকে মাছ নিয়েছিল, আমাদের ওইখান থেকে 2.5 কেজি মাছ নিয়েছে। তো সেটাই আজকে রান্না করা হবে। তো বন্ধুরা, এদিকে মাছ কাটা চলতেছে। সাগর মাছ কত বড় মাছ, আমার কাটার অনুযায়ী তো আপনারা দেখতে পাচ্ছেন কত শক্তি লাগতেছে। খাসির মাংসের মতো লাগছে না? হ্যাঁ, সামান্য টুকরো 2.5 কেজি। 8 মনের মতো এই মাছটার ওজন ছিল, প্রায় 8 মনের মতো। আপনারা তো ভিডিওতে দেখবেন। বন্ধুরা, মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখন গরম পানি দিয়ে আর একটু ধুয়ে নেব। আর গরম পানি দিলে মাছের গায়ে একটু শক্ত হয়, রান্না করতে সুবিধা হয়। এখন গরম পানি থেকে তুলে নিচ্ছি। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছে কিছু মশলা মেখে নেব। দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো, আর দিচ্ছি সামান্য লবণ। আর মাখানোটা সুন্দর করার জন্য দিচ্ছি সামান্য তেল। এখন মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। মাছে মশলা মাখানো শেষ। এখন রান্নার জন্য এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। আর এই রান্নায় সরিষার তেল দিলে খেতে ভালো লাগে। তেল গরম হয়ে গেছে, দিয়েছি শুকনো মরিচ, তেজপাতা আর জিরে। এদিকে মাছ ভুনার জন্য আমি সবকিছু জোগাড় করে নিয়েছি। প্রথমে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখুন কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিব আদা বাটা, সাথে দিব রসুন বাটা। আবার আদা রসুন ভালো করে মিশিয়ে নিব। ততক্ষণ মেশাবো যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুন তো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব জিরে ধনে বাটা, সাথে দিয়ে দিব ঝালের জন্য কাঁচামরিচ কুচি।
আর এই রান্নাটা ঝাল ঝাল খেতে ভালো লাগে। আর সাথে দিয়ে দিব টমেটো কুচি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। টমেটো গলে গেলে বাকি মশলাগুলো দিয়ে দেব। মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো। দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, মাছ মাখানোর সময় হলুদ দিয়েছিলাম। দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। আর রান্নায় সুন্দর রং আসার জন্য দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, আর দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব মাছ। এখন মাছ দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মাছ দিয়ে কিছুক্ষণ কষানোর পর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এই রান্নাটা একটু সময় ধরে করলে কিন্তু রান্নার স্বাদটা ভালোই আসে। তো আপনারা একটু সময় ধরে রান্নাটা করবেন, দারুণ লাগবে খেতে। মাছ দিয়ে তো অনেকক্ষণ কষিয়েছি, এখন দিয়ে দিব শাপলা মাছের তেল। দেখুন কত বড় বড় সাইজের তেল। আর অনেকে কিন্তু শাপলা মাছের তেল খেতে অনেক পছন্দ করে। এখন তেল দিয়ে আস্তে করে নাড়িয়ে দেব। আবারও কিছুক্ষণ এভাবে রান্না করে নেব। ঢাকা। দেখুন বন্ধুরা, ঢাকা দেওয়ার পর কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো সামান্য গরম পানি। বেশি পানি দেবো না। এখন ঢাকা দিয়ে আরো 20 মিনিট রান্না করে নেব। মাছের ঝোল তো ফুটে উঠেছে, এখন দিয়ে দিব গরম মশলা, বাটা গরম মশলা। গরম মশলা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। তো বন্ধুরা, আমাদের শাপলা মাছ ভুনা কিন্তু একদম রেডি। উপরে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। এখন হালকা ঝোল আছে, বসে যাওয়ার পর আরো কমে যাবে। আর শাপলা মাছ বসে গেলে কিন্তু শীতকালে পুরো হালুয়ার মতো হয়ে যাবে। ঢাকা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, এখন দুপুরে খাওয়া দাওয়া শুরু হবে। আর আমি তরকারি বেরিয়ে নিচ্ছি।
বন্ধুরা, আমাদের দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়েছে। আজকের স্পেশাল রান্না ছিল শাপলা মাছ ভুনা, আর সাথে ছিল লাল শাক দিয়ে কাঁকড়া ভাজি। তো এখন সবাই মিলে খাচ্ছে। আর লাল শাক খেতে হয়, লাল শাক খুব ভালো। আর শাকের সাথে তো কাঁচা মাছ হলে আরো ভালো জমে যায়। এখন দিচ্ছি শাপলা মাছ ভুনা। খুব স্বাদ হয়েছে, অতুলনীয় স্বাদ। মাংস নাকি মাছ বুঝা যাচ্ছে না, মনে হচ্ছে কাশির মাংস খাচ্ছি। শঙ্কর মাছ এত স্বাদ, আর বিশেষ করে বলে যারা খায় না তারা খুব মিস করবে। আমি অনুরোধ করছি তারা যেন খায়। খুব স্বাদ না নাই, খাও ভাই খাও। তো বন্ধুরা, আজকে আমাদের দুপুরের খাবারের আয়োজন স্পেশাল রেসিপি শাপলা মাছের ভুনা। আপনারা তো পুরো রেসিপিটা দেখেছেন, আশা করছি আপনাদের ভীষণই ভালো লেগেছে। আপনারাও বাড়িতে এভাবে খাবেন। আর এই মাছটা কিন্তু মাংসের সাথেও হার মানায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই। বাই বাই।